আজকের আলোচনার বিষয় গ্রিস। এবং গ্রিস নিয়ে এর আগে আমি কথা বলেছি, প্রায় সপ্তাহখানিক আগে বলেছিলাম যে গ্রিসের দুটি দ্বীপ ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে 3 মাসের জন্য। সেখানে কাউকে নামতে দেওয়া হবে না, কাউকে গ্রহণ করা হবে না। ইতিমধ্যেই উদ্ধারকারী জাহাজের পরিবর্তে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আপনাকে সাবধান করা হচ্ছে আপনি যেন গ্রিসে না যান। আর গত 17 তারিখ যে ঘোষণাটি এসেছে সেটি অবশ্যই যারা গ্রিসে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অবশ্যই দুঃসংবাদ। তবুও দিতে হচ্ছে, কারণ যাওয়ার আগে জেনে যাওয়াই ভালো যে আপনি আদতেও গ্রিস পৌঁছাতে পারবেন কিনা। আমি ঝুমুর বাড়ি নিয়মিত আপনাদেরকে তথ্য দিয়ে থাকি বিদেশ যাত্রা প্রসঙ্গে। ইউরোপ খুবই আকর্ষণীয় ডেস্টিনেশন। ইতালি যাইতে চান আর গ্রিস যেতে চান, এই দুটোর জন্যই আপনাকে লিবিয়া হয়ে যেতে হয়। লিবিয়ার থেকে তো বহু কষ্ট, বহু টাকা সবই খরচ করেন, কিন্তু গ্রিস সরকার আর একটি লোককেও নতুন করে নিতে অনাগ্রহ জানিয়েছে। তারা বলছে যারা এখন নতুন করে গ্রিসে আসবে তাদের জন্য দুটো পথ খোলা থাকবে। প্রথম পথটি হচ্ছে নিজের দেশে আবার ফেরত যাওয়া। নিজের দেশে ফেরত যাওয়া মানে যেখান থেকে এসেছেন, যদি লিবিয়া হয়ে আসেন তবে লিবিয়া ফেরত যান, লিবিয়া থেকে কি করবেন সেটি আপনার বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে আপনি জেল খাটবেন, অর্থাৎ 3 বছরের সাজা আপনার জন্য যদি আপনি ফেরত যেতে না চান। আগে কি হতো, আপনাকে উদ্ধার করা হতো কিংবা আপনি আটক হতেন, তারপর ডিটেনশন ক্যাম্পে যেতেন, ডিটেনশন ক্যাম্প থেকে আপনি পালিয়ে যেতেন অথবা সেখান থেকে কাগজপত্র জমা দিতেন, বলতেন দেশে ফেরা সম্ভব নয়, দেশে পরিস্থিতি নেই, আমি সেখানে থাকতে চাই। নানা রকমের আবেদন নিবেদন এরকম ঘটনা ঘটতো। কিন্তু এখন বিষয়টি দাঁড়িয়েছে, গ্রিস সরকার বলছে তারা 17 তারিখে একটি খসড়া আইন জানিয়েছে যেটি পার্লামেন্টে ওঠানো হবে খুব শীঘ্রই, এবং সেই সময় থেকে আর একটি লোককেও, সেটি বাংলাদেশি হোক, আফ্রিকান হোক বা যে দেশেরই হোক না কেন, বা একেবারে যুদ্ধ বিধ্বস্ত দেশের থেকেও আসুক না কেন, তারা আর নতুন করে নিতে রাজি নয়। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী আইনটি নির্দিষ্ট মানবাধিকার, আইনের শাসন, জাতীয় নিরাপত্তা এবং সামাজিক সহিংসতার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা। তবে মন্ত্রণালয় এটাও জানিয়েছে যারা স্বেচ্ছায় ফিরে যেতে সম্মত হবে তাদের জন্য সাজা প্রত্যাহার করা হবে। অর্থাৎ সেই দুটো অপশন, আপনি হয় থেকে যাবেন অথবা সাজা ভোগ করবেন অথবা দেশে ফেরত আসবেন। এখন পর্যন্ত গ্রিসে যত নাগরিক গেছে কাউকে কারাদণ্ডের মুখোমুখি হতে হয়নি, কিন্তু এবার প্রথম গ্রিস সরকার বলছে তারা কারাদণ্ডের মুখোমুখি নেবে, কারণ তারা এখন থেকে কঠোর আইনের মধ্যে নিজেদেরকে নিতে চায় অভিবাসন আইনকে আরো কঠোরভাবে। তাই টাকা দিয়ে যারা গ্রিস যাওয়ার কথা চিন্তা করছেন তাদেরকে বলবো দ্বিতীয়বার ভাবুন। কখনোই আমি এই অবৈধভাবে, অনিয়মিতভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে ভিন্ন দেশে যাওয়ার অনুপ্রাণিত করি না, কিন্তু সকলেই বিদেশ যাওয়ার জন্য এই পথটিকে বেছে নেন এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ। অনুপ্রাণিত আর না হয়ে এই অবৈধ পথে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।